আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি ভালো আছেন সবাই। তো আমরা আজকে একটা সুন্দর এবং মজার একটা জিনিস নিয়ে কথা বলবো। এক্সেল আমার একটা মজার সফটওয়্যার, মানে কথা বলা যায় আর কি, এক্সেলের সঙ্গে কথা বলা যায়। তো সে কথাটা কিভাবে বলতে হয় সেটা আপনারাও বুঝে যাবেন, শিখে যাবেন এবং এই মজা লাগাটা আপনাদের ভিতরেও জেনারেট হবে, হ্যাঁ, সংক্রমণিত হবে। তো যাই হোক, এখন আহ, আমরা আজকে শিখব লজিক্যাল টেস্ট নিয়ে মজার বেশ কিছু তথ্য বা মজার বেশ কিছু বিষয়। লজিক জিনিসটা কি? লজিক, আমরা নর্মালি লজিক বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি লজিকটা হচ্ছে এরকম কাজ করে, আমরা যদি জেনারেলি বুঝি তাহলে লজিকটা কাজ করে যে তুমি যদি আসো তাহলে আমি তোমার সঙ্গে যাব। এই যে আমি যদি ব্যবহার করছি, যদি তুমি খাও তাহলে আমিও খাবো। যদি তুমি আমাকে ভালোবাসো বা যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। যদি তুমি আমাকে মারো তাহলে আমি কি ছেড়ে দেবো? না, আমিও তোমাকে একঘা দেবো। তো বিষয় হচ্ছে এই যে যদি শব্দ যেখানে ব্যবহার করছি, জাস্ট অ্যাজ লজিক, এটাই মূলত লজিক। তো নর্মালি লজিকগুলো কিন্তু এইভাবে কাজ করে। তো আমরা এখানে একটা ফর্মেট রেডি করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি যদি একটু জুম করে দিই, ওকে, একটু জুম করে দিলাম। এখন খেয়াল করেন, আমরা এখানে 25 এবং এখানে 45 রাখছি। আমরা যদি এরকম বলি ইজিক্যাল টু দিয়ে আমরা জাস্ট বললাম যে এইজ 8 গ্রেটার দেন আমরা I8 ইন্টার দিয়ে দিলাম। তাহলে নর্মালি এখানে কি আসবে? ফলস। বিকজ আমি বলেছি, এখানে আসলে বললাম কি, এখানে যদিও কোনো ইফ ব্যবহার করি নাই, আমি বলেছি কি যে এইজ 8 গ্রেটার দেন I8, মানে আমি বলেছি যে এটা হলো আমাদের এইজ 8। আমি বলেছি এই সেলে যদি তুমি বেশি পাও, মানে এই সেলটা কত থেকে? 25 থেকে। এই সেলে যা থাকবে, এই সেলে যদি এর থেকে তুমি বেশি পাও তাহলে তুমি একটা কাজ করবা। মানে যদি এই সেলের তুলনায় এই সেলের তুলনায়, মানে আমাদের এইসে যদি এখানে যদি থাকে ধরে নিলাম আমরা 50, তাহলে তুমি এখানে দিবা ট্রু। আর যদি এখানে থাকে কম তাহলে তুমি দিবা ফলস। দেখেন আমাদের এই যে এখানে কম পাচ্ছে বিধায় এখানে ফলস দিচ্ছে। যদি আমি এখানে 50 দিয়ে দিই, দেখেন এটা ট্রু। যদি আমি এখানে জাস্ট অনলি 45 দিয়ে দিই, তখনও কিন্তু ফলস দিচ্ছে। কারণ কি, আমি বলেছি যদি তুমি এর থেকে যদি বেশি পাও তাহলে তুমি কেবল এটাকে ট্রু করবা। আর যদি এটার থেকে কম পাও, সেটা যাই হোক না কেন, তাহলে তুমি ফলস দেখাবা। তাহলে আমি জাস্ট এখানে 50 দিলেও কিন্তু আমাদের এটা বাড়ে। তো আমি এখানে যদি 50 দিই তাও কিন্তু এটা বাড়তিছে। তার মানে কি, আমি এখানে আমার এই সেলে যদি আমার কোনোভাবে মানে 45, এখন যদি আমি এখানে দেখেন 56 দিয়ে দিই, তখন আবার এটা ফলস হয়ে যাবে। তার মানে নর্মালি আমরা কি বুঝতেছি, যদি আমাদের 45 থেকে কম বা বেশি হয় তাহলে এটা ট্রু দেখাবে, যদি 45 থেকে কম হয় তাহলে এটা ফলস দেখাবে। এটা হলো একটা লজিক, যদিও আমরা এখানে ইফ ব্যবহার করিনি, জেনারেল লজিক, ডিফল্ট লজিক। ওকে, এখন আসেন, যদি আমরা এখানে ইফ ব্যবহার করি, আমরা যদি বলি ইফ, এখন দেখেন এখানে বলছে কি কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল টেস্ট করতে বলছে আমাদেরকে। কন্ডিশন টেস্টটা কি? যে আমি বললাম কি, যদি এই সেলে কার থেকে বেশি হয়, এই সেলে যদি কার থেকে বেশি হয় গ্রেটার দেন, আমি দিচ্ছি এই সেলে যদি কার থেকে বেশি হয়, যদি 25 থেকে বেশি হয়, বা আমি 45 থেকে বেশি হয়, মানে I8 থেকে বেশি হয়, তাহলে তুমি কি করবা? I8 থেকে যদি বেশি হয় তাহলে তুমি কি করবা? এখানে কমা, তুমি এটাকে অন অর্থাৎ ট্রু অফ, এটা অন অফ ট্রু অফ ফলস, ঠিক আছে, ইফ ট্রু, এটা ট্রু জেনারেট করবে। আর যদি আমরা 0 দিই, এটা ফলস জেনারেট করে। জাস্ট আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, অন ক্লোজ। ওকে, ইন্টার দিয়ে দিই। দেখেন এখানে আমাদের অন দিয়ে দিচ্ছে, মানে আমাদের বলতেছে যে আমরা অনেক সময় আমাদের কী হয়, যদি এখানে আমরা একটু কম দিয়ে দেখি, 50, আমরা এখানে 40 দিয়ে দিচ্ছি, দেখেন এটা 0 দেখাচ্ছে, মানে এটা ফলস জেনারেট করে। এটাও ফলস, ঠিক আছে, ফলস জেনারেট করতেছে। 0 দিচ্ছি মানে ফলস। এখন আমরা চাইলে কিন্তু এখানে 1-এর পরিবর্তে 2 দিতে পারতাম, 4 দিতে পারতাম। আমরা যদি এখানে 2 দিয়ে দিই
এবং এখানে আমরা বলে দিচ্ছি 2 না তুমি 10 দিবা, যখন ফলস দেখো তখন 10 দিবা, আমরা চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু নর্মালি আমরা 1 অর্থ ধরি ট্রু এবং 0 অর্থ ধরি ফলস। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনি। এরপরে আমি 1টাকে ডিলিট করে দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা যদি ফলস এবং ট্রুটাকে নিতে চাই, অ্যাকচুয়ালি ফলস এবং ট্রু এই লেখাটা আমরা নর্মালি আসছে আমাদের এখানে ক্যাপিটাল লেটারে আসছে, আমরা যদি লোয়ার কেসে নিতে চাই এটা এরকমভাবে লোয়ার কেসে আসবে, তাহলে আমরা এইভাবে করে দিতে পারি। ইফ যদি কখনো দেখো যে 45 থেকে বেশি হয়, সরি এই সেলে যদি 45 থেকে বেশি পাও, তাহলে তুমি কি করবা, কমা LOW ইয়ার লোয়ার লিখে আপনি এখানে দিয়ে দিতে পারেন কোনো একটা সেল। ফর এক্সাম্পল আমি এই সেলকে ধরে দিলাম, এই সেলে যা থাকবে সেটাকে তুমি লোয়ার কেসে কনভার্ট করে নেবা। ঠিক আছে, আমি জাস্ট K7কে ধরেছি, K6কে ধরেছি না, K7কে ধরেছি। ওকে, কমা যদি এই সেলে যা পাবা তুমি কি করবা, সরি এখানে কমা লোয়ার LOW ইয়ার লোয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি এই সেলে যা পাবা তুমি এটাকে লোয়ার হিসেবে ধরবা। জাস্ট ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট আমরা যেহেতু ওপেন এটা একটা ব্র্যাকেট করছি, তাই লাস্টে একটা ব্র্যাকেট ক্লোজ করতে, এটা আপনারা জানেন নিশ্চয়। আর এটা তো ওপেন ক্লোজ হয়ে গেল এখান থেকে, তো জাস্ট আমি ইন্টার করলাম। এখানে কিছুই দিচ্ছে না কারণ আমাদের এখানে কোনো ভ্যালু নেই, আমরা এখানে লিখে দিচ্ছি FASS পাস ফেল। ও সরি, আমি ফেল বানানটা ভুল আছে এখানে। ওকে, তাহলে এখানে দেখেন আমরা যদি এটাকে ক্যাপিটাল লেটারে দিই, তারপরেও এটা কি লোয়ার কেসে জেনারেট করছে, তার মানে আমরা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারবো। যদি আমরা এখানে দেখেন 50 দিয়ে দিই, তাহলে এটা 5 দেখাচ্ছে। আমাদের এখানে কিন্তু ক্যাপিটাল লেটার রয়েছে, বাট এইখানে দেখাচ্ছে লোয়ার কেসে। তাহলে এইভাবে করে আমরা ইফ কন্ডিশনটা কাজে লাগাতে পারবো। ওকে, আবার যদি এটাকে ক্যাপিটাল লেটারে দিতে চাই, তাহলে এখানে আমরা নর্মালি ক্যাপিটাল লেটার এখানে রয়েছে, আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে আমি কি করতে চাচ্ছি, জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। ওকে, এখন এখানে আমরা আপার কেসে রয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে লোয়ার কেস হয়ে যাক। আচ্ছা, পাস আর এখানে ফেল। আমি একটু সরি, আমার এখানটাও একটু বানানটা ঠিক করে দিই। এখানে বড় হতে হবে না, একটু অ্যাবসেন্টমেন্ট হয়ে গেছি সামহাও। আচ্ছা, এখানেও আমাদের একটু বানানটা ঠিক করে দিই। ওকে, আচ্ছা, তো এখন এখানে ঠিক সেম কাজটা করতে হবে। এখানে করবেন কি, জাস্ট ইফ কন্ডিশনাল ফরম্যাটটা আমরা দিলাম, এই সেলে যদি কার থেকে বেশি হয়, এর থেকে বেশি হয়, তাহলে তুমি কি করবা, আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখানে আপার কেস দিয়ে দিবা। কোথা থেকে নিবা, জাস্ট এই সেল থেকে আপার কেসটা নিবা, ওই সেলে যা থাকবে তুমি ওই সেলটা ওখান থেকে আপার কেসটা নিবা, কমা আবারও আমি এখানে আপার লিখে দিচ্ছি, আপার এই সেলে যা থাকবে এটাকে তুমি আপার হিসেবে নিবা। ঠিক আছে, জাস্ট ক্লোজ অ্যান্ড ইন্টার। দেখেন, ঠিক আছে, একইভাবে তাহলে ইয়েস নো হবে। যদি এই সেলে আমি যদি এখানে আবার যদি কেউ আমার লজিক্যাল টেস্ট করবো, যদি এই সেলে কার থেকে বেশি হয়, এই 45 থেকে বেশি পাও তুমি, তাহলে তুমি কি করবা, তুমি জেনারেট করবা ইয়েস অর নো। জাস্ট আমি এখানে একটা ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে, আমরা যদি কোনো টেক্সট নর্মালি কোনো টেক্সট জেনারেট করি, তাহলে অবশ্যই এটা কোটেশনের ভিতরে দিতে হবে, দেবে। কোনো টেক্সট হলে, কোনো নাম্বার হলে আপনার কোটেশনের ভিতরে দেওয়া লাগবে না। ওকে, তাহলে আমরা যদি কোটেশনের ভিতরে দিই, তখন আমাদের টোটালি ভ্যালুটা আসবে, আদারওয়াইজ ভ্যালুটা কিন্তু আমরা পাবো না। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই, জাস্ট ইন্টার। এখন দেখেন আমাদের ইয়েস শব্দটা চলে আসছে। একইভাবে, আচ্ছা, এখানে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, সরি,
ওকে, এখন আমরা আরেকটা কন্ডিশনাল ফরম্যাটটা দেখি। আমরা দিলাম ইফ, সরি আমি দুঃখিত, আমার ইজিকল টু দিতে হবে প্রথমে, ইকুয়াল সাইন দাস। এখানে আমরা এই লজিকটা দিলাম, দিয়ে আমরা বললাম কি এই সেলে যদি কার থেকে বেশি হয়, যদি এর থেকে বেশি হয়, তাহলে তুমি কি করবা, তাহলে তুমি দিবা এই সেল প্লাস এই সেলটা, ঠিক আছে? জাস্ট যদি বেশি হয়, আর যদি তুমি বেশি না পাও তখন তুমি কি করবা, 0 অর্থাৎ ফলস দিবা। ওকে, জাস্ট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখেন 45, 50, 95, যদি আমি এখানে 30 দিয়ে দিই তখন দেখেন ও 0 দেবে, ঠিক আছে? এবং এখানে যখনই আমি 46 দিব তখনই কিন্তু ও এটাকে যোগ করে দিবে, না হলে যোগ করবে না। ঠিক একইভাবে আমরা যদি ডেট কাউন্টটা করতে চাই, ইকুয়াল ইফ যদি তুমি এই সেলে কি হয়, যদি এই সেলে কার থেকে বেশি পাও, তুমি এই সেলে যদি এই 45 থেকে বেশি পাও, তাহলে তুমি একটা কাজ করবা কি, টি ও ডি এ ওয়াই, সরি টি ও ডি এ টুডে লিখে, আমি ব্র্যাকেট, জানেন যে কোনো আর্গুমেন্ট হয় না, যদি না জানেন আমাদের আরও ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। ডেট নিয়ে আমাদের টোটাল ডেট ফাংশন কীভাবে কাজ করে, কীভাবে কতভাবে আমরা ডেটগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমাদের বেশ কয়েকটা ভিডিও রয়েছে, জাস্ট সেগুলো একটু দেখবেন। টিও টুডে, জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে প্লাস আমাদের বলছি যে ওই তারিখ যদি এর থেকে বেশি পাও তাহলে তুমি ওই তারিখের সাথে 10 যোগ করে দিবা, ঠিক আছে? জাস্ট ক্লোজ করে দিলাম আমি, এন্টার। এখানে কি আসছে, আমাদের কিছু নাম্বার জেনারেট হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের এখন যেটা করতে হবে, এই যে হোম ট্যাবের ভিতরে গিয়ে আমাদের জেনারেল আছে, জেনারেলের পাশে অ্যারোর মধ্যে গিয়ে আমরা এটাকে শর্ট ডেট দিয়ে দেবো। দিলেই দেখেন আমাদের আজকের ডেট কত আছে, 27, যে 1/27/2024, ঠিক আছে? দিয়ে আমাদের এই ডেটটা দিয়ে দিচ্ছে। যদি আমরা এখানে দেখেন, যদি 45-এ আমরা 30 দিয়ে দিই, তখন কি করবে, ও কী করতেছে, 2/6/2024 দিয়ে দিচ্ছে, 2/6/2024 দিয়ে দিচ্ছে, ক্লিয়ার? যদি ও ছোট পায়, আমি কি বলেছি এখানে অ্যাকচুয়ালি, আমি বলেছি যদি এর থেকে বেশি পাও তাহলে তুমি 10 তারিখ যোগ করে দেবা, যদি এর থেকে বেশি পাও, মানে আমার এই সেলে যা থাকবে তার থেকে যদি বেশি পাও তাহলে তুমি এর সাথে 10 যোগ করে দিবা, দিলে দেখেন ডেটটা আসে। বুঝতে পারছেন নিশ্চয় আপনারা? এছাড়াও আর কি কাজ করে কন্ডিশনাল ফরম্যাটটা, আমরা আরেকটা ওয়ে ইনস্ট্যান্ট নাও দেখি। আমরা বলে দিচ্ছি যে ইকুয়াল ইফ যদি কি করো, এই সেলে কার থেকে বেশি পাও, 0 থেকে বেশি পাও, তাহলে তুমি একটা কাজ করবা, কি করবা, তুমি এখানে একটা এক দিয়ে দিবা, জাস্ট ক্লোজ। দেখেন আমাদের এখানে কিছু পাইনি, জাস্ট এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি, কোনো কিছু লিখি, ও এক দিবে। যদি আমরা এখানে আবার একটা সূত্র লিখি, ফর এক্সাম্পল ইফ যদি আমরা বললাম এই সেলে যদি কার থেকে বেশি পাও, 0 থেকে বেশি পাও, দেন কমা, বেশি পেলে কি করবা, একটা ম্যাক্সিমাম নাম্বারকে তুমি কল করবা। কোথায় পাবো ম্যাক্সিমাম নাম্বারটা, এই যে উপরের ঘর আছে ওখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা নিবা, ওইটে ওইটে দিয়ে আমি জাস্ট কমা এখানে দিয়ে দিলাম, সরি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি বললাম কি যে তুমি একটা কাজ করো, যে ওই ম্যাক্সিমাম নাম্বার যা পাবা তার সাথে তুমি এক যোগ করে দিবা, দিয়ে জাস্ট ওকে। এখন দেখেন এখানে ফলস দেখাচ্ছে, যদিও আমি এখানে কিছু লিখি 2, ঠিক আছে? এখন আপনি এইভাবে করে ড্র্যাগ করে দেন, এখানে যদি আবার কিছু লেখেন 3, 4, অটোমেটিক্যালি এটা জেনারেট হবে, ঠিক আছে? নাম্বারগুলো অটো জেনারেট হবে। এখন প্রবলেমটা হবে এখানে গিয়ে কি, সেইটা একটু সলভ করতে হবে। এই যে ফলস দেখাচ্ছে, এখানে আবার এক দেখাচ্ছে, তাই না? এইগুলো ফলস দেখার সমস্যা নেই, কিন্তু আমার এখানে এক দেখাবে কেন, এটা তো 3 দেখানোর কথা। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই জায়গায় গিয়ে আমাদের যে প্রথম H1 আছে, H21 আছে, এখানে গিয়ে F4 দিয়ে এটাকে লক করে দিতে হবে, ক্লিয়ার? দিয়ে এবার আপনি ইন্টার দিয়ে এটাকে ড্র্যাগ করেন, দেখেন এটা 3 হয়ে যাবে, যেখানে নাম্বার দিবেন সেটা এটা 3, এটা 4 হয়ে যাবে। এইভাবে করে আমরা লজিক্যাল টেস্ট নিয়ে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই টোটাল ক্লাসে যদি কোথাও বুঝতে সমস্যা হয়, যদি আমার কোনো কথা ভুল হয়ে যায়, আমি একটা ভুল তথ্য দিয়েছি, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা এগুলো শুধরে নেব, কারণ আমরা প্রত্যেকেই শেখার ভিতরে আছি। আমি এই জিনিসটা জানি তাই আপনাকে শেয়ার করছি, আমি কোনো একটা জিনিস কারো কাছ থেকে জানছি, এইভাবে করে একজন আমরা জ্ঞান বিনিময় করছি, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন, এবং এই লজিক্যাল বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, বিভিন্ন প্রজেক্ট আমরা রেডি করে আপনাদেরকে দেখাবো।
তো আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।